অবশেষে অধ্যক্ষ জাহাঙ্গীর স্থায়ী বহিষ্কার। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমকে দুর্নীতির দায়ে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হোমনাবাদ ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান সাজুর স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, অধ্যক্ষ নিয়োগের সময় কাম্য অভিজ্ঞতা না থাকা ইতালি প্রবাসী ল্যাব সহকারী মোহাম্মদ জাকির হোসেনের বেতন ভাতা অবৈধভাবে উত্তোলন ও আত্মসাৎ, আয় ব্যয় হিসাব কলেজ পরিচালনা কমিটির নিকট উপস্থাপন না করা, কলেজের সকল রেকর্ডপত্র নিজ জিম্মায় রেখে প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টি করা, অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমকে অধ্যক্ষ পদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। নোটিশ সূত্রে আরও জানা যায়, অধ্যক্ষ জাহাঙ্গীরকে বিভিন্ন সময়ে দুর্নীতির দায়ে কারণ দর্শানোর নোটিশ করা হলেও সে কোনো কারণ দর্শাতে পারেনি এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটি তার অপরাধের সত্যতা পেলে তাকে আবারও নোটিশের মাধ্যমে অস্থায়ী বরখাস্তের আদেশ ও কেন অস্থায়ী বরখাস্ত করা হবে না মর্মে জানতে চাওয়া হলেও সে কোনো নোটিশের জবাব প্রদান করেনি। পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানকে চার্জ বুঝিয়ে না দেওয়ায় গত 20 এপ্রিল 2025 এর সভায় স্থায়ী বরখাস্ত করা হয়। এ ব্যাপারে অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান সাজুর নিকট জানতে চাইলে তিনি বলেন, অধ্যক্ষ জাহাঙ্গীরের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ ও ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিটি তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। কোনো বিষয়ে উনি কোনো উত্তর দিতে পারেন নাই। কলেজের টাকা, তারপরে তার নিয়োগ বাণিজ্য, এবং উনি আমাদের সাথে অসদাচরণ করে। আমরা ওনাকে বারণ করার বহু চেষ্টা করি, উনি কিছুই করেন না। উনি ওনার মন যেটা চায় উনি এটাই করতে থাকেন। এবং আমরা সর্বোপরি দেখতে পাই যে কলেজের যে ফান্ড, সে ফান্ডে যা থাকার কথা তা নাই। বিভিন্ন কাগজপত্র এবং বিভিন্ন নিয়োগে কিছু জিনিস আমরা বাইরে ক্লার্ক কর্তৃক বা অন্যান্যদের আবেদনের মাধ্যমে দেখতে পাই চরম অনিয়ম। এই ব্যাপারেও আমরা ওনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ চাই। গতকাল 30/12/2024 আমরা কমিটি মিটিং বসি। উনি কোনো কিছুই যেহেতু উপস্থাপন করেন নাই, প্রদান করেন নাই, দেখা যাচ্ছে যে উনি অর্থ আত্মসাৎ করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন। পাশাপাশি অসদাচরণের কারণে কমিটির সকল সদস্য সিদ্ধান্ত গ্রহণ করে যে ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। আমরা ওনাকে বরখাস্ত সিদ্ধান্ত গ্রহণ করি সাময়িকভাবে এবং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করি। এ ব্যাপারে জানতে জাহাঙ্গীরকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সে ফোন রিসিভ করেনি।